দৃষ্টিশক্তি হারানো মানুষরা অন্ধকারে থাকলেও হৃদয় দিয়ে পুরো পৃথিবীকে অনুভব করতে পারে। সাহস, অধ্যাবসায় আর প্রযুক্তির সহায়তায় তারাও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। দৃষ্টি হারানো এই মানুষদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সক্ষমতা দিতে স্টার্টআপটির বিজ্ঞানীরা একটি রেটিনা ইমপ্ল্যান্ট বা চোখের পর্দায় বসানো যন্ত্র তৈরি করেছেন, যেটি আর্টিফিশিয়াল ভিশন বা কৃত্রিম দৃষ্টি নামে পরিচিত। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই কৃত্রিম দৃষ্টি ব্যবহার করে ম্যাকুলার ডিজেনারেশনের রোগীরা লেখা পড়তে ও ক্রসওয়ার্ডের মতো ধাঁধা সমাধান করতে সক্ষম হয়েছে। ম্যাকুলার ডিজেনারেশন মূলত প্রবীণদের হয়ে থাকে। এই রোগে চোখের রেটিনার ম্যাকুলা অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষের সরাসরি সামনের দিকে দেখার ক্ষমতা কমে যায় বা নষ্ট হয়, যা অপরিবর্তনীয় অন্ধত্বের অন্যতম কারণ। এই যুগান্তকারী উদ্ভাবন এসেছে ইলন মাস্কের স্টার্টআপ নিউরালিঙ্কের প্রতিদ্বন্দ্বী সায়েন্স কর্পোরেশনের হাত ধরে। তাদের প্রযুক্তি আর্টিফিশিয়াল ভিশন বা কৃত্রিম দৃষ্টি নামে পরিচিত। এটি একটি রেটিনা ইমপ্ল্যান্ট যা দৃষ্টি হারানো মানুষদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের আশা জাগিয়েছে। তাদের উদ্ভাবিত প্রযুক্তির নাম প্রিমা, যা মূলত একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। প্রিমা রোগীদের জন্য দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে এবং এতে আমরা অত্যন্ত উৎসাহিত। এতে ক্যামেরা সংযুক্ত চশমা ও রেটিনার নিচে বসানো একটি ক্ষুদ্র চিপ থাকে। চশমাটি বাইরের দৃশ্য দেখে সংকেতে রূপান্তর করে আর চিপটি তা মস্তিষ্কে পাঠায়, ফলে রোগী আংশিক বা কৃত্রিম দৃষ্টি ফিরে পান। 12 মাসের ট্রায়ালে 38 জন অংশগ্রহণকারীর মধ্যে 80%-এরও বেশি রোগীর দৃষ্টিশক্তিতে অর্থবহ উন্নতি হয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ম্যাক হোডাক, যিনি নিউরালিঙ্কের সহ প্রতিষ্ঠাতাও, তিনি বলেন, এই সাফল্য মানব জীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, যেখানে হারানো দৃষ্টি ফিরিয়ে আনা আর কল্পনা নয়, এখন বাস্তবের কাছাকাছি সত্য। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।